তো হ্যালো বন্ধুরা, এখানে অনেক ছেলে কমেন্ট করছে, বলছে যে দাদা মেয়েদের ব্যাপারে তুমি ভিডিও বানাও না। তো এখানে কমেন্ট করছে বিএসসি নার্সিং, অনেকে কমেন্ট করছে দাদা কবে ভ্যাকেন্সি বেরোবে সরকারি। তার জন্য বলবো যে সরকারি কবে বেরোবে এটা তো বলতে পারবো না, কিন্তু তোমরা লেগে থাকো, চেষ্টা করো, হয়ে যাবে। যবে বেরোবে প্রস্তুতিটা মেন, ঠিক আছে। আর অনেকে বলছে দাদা বিয়ে হয়ে গেছে, কারো বলছে সিজারে বাচ্চা হয়েছে, কারো বলছে যে বিয়ে হয়ে 2-4 বছর হয়ে গেছে, চাকরির জন্য চেষ্টা করছে, হবে কি হবে না। তো এটার জন্য বলবো যে অবশ্যই হবে, চিন্তা করার কিছু নেই, লেগে থাকো, অবশ্যই হবে। দেখো, মেন কথা হচ্ছে ফোর্সের চাকরি, এসএসসি, জিডি, বিএসএফ, সিআরপিএফ চাকরির জন্য তিনটা জিনিস তোমার দরকার আছে। প্রথম কথা হচ্ছে নিজেকে পুরোপুরি মেডিকেল ফিট থাকতে হবে। উল্টো দিক থেকে আমি কথা বলি, পুরো শরীরের আগে ভেতরের সমস্যা তোমার ঠিক থাকতে হবে, তারপরে তোমার শরীরের বাইরের সমস্যা, মানে ফিজিক্যাল। এই দুটো তোমার ভেতর বাইরে থেকে একদম পুরোপুরি স্ট্রং দরকার। তারপরে 3 নম্বর আছে রিটিন পরীক্ষা। রিটিন পরীক্ষা তুমি পরে প্রস্তুতি নাও, কারণ তোমার শরীরের প্রবলেমটা ঠিক হতে আগে তো তার লাগবে। এরপর অনেকে যদি বলে দাদা আমি যদি পরীক্ষায় নাই বা পাস করলাম, দেখা গেল তুমি পরীক্ষায় পাস করে গেলে তোমার হাঁটুতে ব্যথা আছে, তুমি রানিং তো জীবনে করতে পারবে না 5 কিলোমিটার পুরোপুরিভাবে। তারপরে তোমার হয়তো দেখা গেল যে রানিং করলে চেস্টে ব্যথা করে, তখন আরেক সমস্যা তোমার দাঁড়াবে। তো এই জন্য আমি বলছি যে আগে নিজেকে শরীরের ভেতর থেকে আর বাইরে থেকে ভালোভাবে শক্ত করে তৈরি করতে হবে, তারপরে তোমাকে পড়াশুনো করতে হবে রিটিনের জন্য। রিটিন পাস করলে ফিজিক্যাল মেডিকেল তুমি আরামসে পাস করে যাবে। এটাই হচ্ছে মেন। রিটিন পরীক্ষায় 160-এর যে পরীক্ষায় সবাই তো 160 পায় না, কেউ দেখা গেল 150 পায়, 140 পায়, 130 পায়, 120 পায়। কিন্তু মাঠে আর মেডিকেলে মাত্র 0.1 হয়ে যদি মাইনাস হয়ে যায়, কম হয়ে যায় প্রত্যেকটা ব্যাপারে, তোমাকে কিন্তু পাস করাবে না, বাদ দিয়ে দেবে। ওটার 100%-এর 100%ই দরকার। মাঠে যা বলবে তাই দরকার, একটু কম হলেও তোমাকে রাখবে না, বাদ দিয়ে দেবে। মেডিকেলও যা বলবে তাই দরকার, একটু কম হয়ে গেলে তোমাকে রাখবে না, বাদ দিয়ে দেবে। তো এই জন্য বলি যে আগে এইগুলোকে 100% তৈরি করতে হবে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে।